এভরিওয়ান, আজকে একটি প্রবলেম সলভিং করব কোডওয়ার্ডস থেকে। তো চলুন দেখা যাক। এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম মাল্টিপ্ল, এখান থেকে গিভেন এ ডিভাইজার অ্যান্ড এ বাউন্ড, ফাইন্ড দ্য লার্জেস্ট ইন্টিজার এন সাচ দ্যাট। এখানে কন্ডিশন এটা বলে দিছে যে এন ইজ ডিজেবল বাই ডিভাইজার, দেন আবার এন ইজ লেস দেন অর ইকুয়াল টু বাউন্ড, এন ইজ গ্রেটার দেন 0। মানে এখান থেকে যে মান দিয়ে এই কন্ডিশনগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। আর নোট দিয়ে দিচ্ছে এখানে প্যারামিটার ডিভাইজার বাউন্ড পাস দ্য ফাংশনের অনলি পজিটিভ ভ্যালু, মানে আমাকে পজিটিভ ভ্যালুগুলো দিতে হবে। ইটস গ্যারান্টেড দ্যাট এ ডিভাইজার ইজ বাউন্ড। এখানে বলে দিচ্ছে যে ইনপুট আমার এই দুটো ইনপুট হিসেবে নেবে, আর আউটপুট দেবে কি রিটার্ন করবে এখান থেকে 6। দেন এখানে এক্সপ্লেনেশন বলে দিচ্ছে 6 ইজ ভিজিবল ডিজেবল বাই 2, 6 ইজ লেস দেন অর ইকুয়াল টু বাউন্ড 7 and 6 is 0, তো 0 থেকে 6 বড়। তারপর এখানে এই দুটো ইনপুট দিলে আমার রিটার্ন করবে কত 50। আবার একইভাবে আরেকটা এক্সপ্রেশন দিয়ে দিচ্ছে এখানে ডিভাইজার 37 বাউন্ড 200 রিটার্ন করবে এটা। তো চলুন আমরা এটা কীভাবে করতে পারি আমরা সলভটা করে নিই। আমরা এক কাজ করি, এখান থেকে আমরা ফাংশনের নামটা নিয়ে এসে এখান থেকে ম্যাক্স মাল্টিপ্ল, এখান থেকে আমি দিয়েছিলাম, আর এই ফাংশনটা আমি এখান থেকে কপি করে নিই। ঠিক আছে, আমার এই জায়গায় এই দুইটা প্যারামিটার নিয়ে আমার কাজটা করতে হবে। তো আমি এখানে একবারও করতে পারি, আর যদি রিটার্ন থেকে সরাসরি করতে চাই, মানে আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, তাহলে আমি এইভাবে করতে পারি। এখান থেকে বলা হয়েছে ডিভাইজার বাউন্ড, অর্থাৎ এটা আমাকে কী করতে হবে, মাল্টিপ্ল করতে হবে। আর মাল্টিপ্ল করার আগে আমাকে ভাজক এগুলো সবাইকে নির্ধারিত করে নিতে হবে। তো এখানে তো এটাই বলা আছে যে ডিভিজার মানে ডিভাইডেড করতে হবে। তাহলে আমি এখান থেকে ম্যাথ 4 করলাম। এটার কাজটা কি, এটা আমাকে পূর্ণ ইন্টিজার নাম্বার দিবে। দেন এখান থেকে আমাকে বাউন্ড ডিভাইজার, এখান থেকে আমি ডিভাইজার করলাম। দেন আমি রিটার্ন করে দিলাম। এখন আমি সরাসরি এখান থেকে আমার ফাংশনটাকে আমি কনসোল করি। এখান থেকে আমি প্রথমে কী দিব, এখানে দেখি তিনটা দেখে আমি পরীক্ষা করব। 2 এবং 7, 2 দিলাম, দেন 7। এখান থেকে নোট 6 আসতেছে। ঠিক আছে, আমি এখন আরেকটা ডুপ্লিকেট করি। এখানে কি আছে, 10 এবং 50। দিয়ে দিছে। দেন আরেকটা আছে কি, এখানে 37 এবং 200, 37। আচ্ছা, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটাই তো বলছে আর কি। তাহলে আমি তিনটা নিয়ে একবারে দেখে নিই। এখানে কি ছিল, এখানে 10 50 10 50। ওকে, তাহলে আমাকে 650 185 তিনটারই কি আমার রেজাল্ট এখানে অ্যাকুরেট দিয়ে দিছে। এখন আমি কোডটা টেস্ট করব আমার যে এটা দিয়েছে ওখানে। এখানে আমি টেস্ট করি, টেস্ট করার পর অ্যাটেম্প করব। এখানে টেস্ট, এখানে বলছে যে পাস্ট 1, অর্থাৎ আমি পাস করছি এটাতে। দেন আমি অ্যাটেম্পট পাস 2, মানে আমাকে সবগুলো ঠিক আছে, গ্রেট ইউ টেক নেট সলিউশনে সাবমিট টু বেন রেডি, সাবমিট করে দিলাম। এখন আমাকে এখানে সাবমিট করার পর কে কীভাবে সলিউশন করছে সেগুলো আমি দেখতে পাবো। সাবমিট না করা পর্যন্ত, মানে আমার অ্যাকুরেট রেজাল্ট না পাওয়া পর্যন্ত আমাকে এখানে এই সলিউশনটা দেখতে দেবে না, কারণ এখানে অনেকে অনেকভাবে সলভ করছে। তো যে যেভাবে পারে, এই যে অনেকে সলভ করছে কীভাবে, এই ইউজ করছে এখান থেকে মাইনাস, দেন পার্সেন্ট ইউজ করছে। এখানে যে আমি যেভাবে করছি, এখানে একজন
করছে, আরেকজন করছে এখান থেকে পার্সেন্ট, দেন এখানে মাইনাস মাইনাস ইউজ করছে, একজন ইকুয়াল দিয়ে ইউজ করছে। মানে এক একজন অনেকে অনেকভাবে এটা সলভ করতে পারে, যার যেরকম নলেজ সে সেভাবে সলভ করছে। আমার কাছে এটা ভালো লাগছে। কোনটা? এই যে এটা, এখানে মাইনাস ইউজ করছে, বাই এটা, এটা অনেক ভালো লাগছে। আর এটাও এক লাইনে, আর এখানে মাইনাস, এটা আমি নতুন আমার কাছে জিনিসটা বলতে হলে ভালো লাগলো এটা। আর আরও অনেকে অনেকভাবে করছে, যারা অনেক মাল্টি লাইন করছে, সেগুলো অনেক ইউজ বড়। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে পরে অন্য একটা প্রবলেম সলভ করব। নেক্সট প্রবলেম কি আছে একটু দেখে নিই। এখানে বলছে যে কনভার্ট স্ট্রিং টু ক্যামেল কেস, অর্থাৎ আমাকে ক্যামেল কেস এটা